আজ আমি বানাবো দু ধরনের ছাতুর শরবত, একটা মিষ্টি স্বাদের থাকবে আর একটা নোনতা স্বাদের থাকবে। ছাতুর শরবতে ছাতু তো লাগবেই। আমি দুটো গ্লাসেই 4 চামচ করে ছাতু দিয়ে দেবো। এখানে পুদিনা পাতা বাটা আছে, এটা আমি 1 চামচ করে দিয়ে দেবো। তোমরা চাইলে পুদিনা পাতাটা বেটে ফ্রিজে আইস কিউব করে রেখে দিতে পারো। এটা আমি মিষ্টি স্বাদের বানাবো, সেই গ্লাসে আমি 2 চামচ পাউডার গুড় দিয়ে দেবো, অল্প বিট নুন দিয়ে দেবো, আর আমি দুটো গ্লাসেই আইস কিউব দিয়ে দেবো। আর যেটা মিষ্টি দিয়ে বানাবো সেটার মধ্যে আমি বড় চামচে 2 চামচ খড়ে পাতা টক দই দিয়ে দেবো। এখানে চিয়া সিড আর সবজা মানে যে তুলসী বীজ এই যে ভেজানো আছে, এটা আমি 1 চামচ করে দিয়ে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার যেটা আমি নোনতা স্বাদে বানাবো সেটার মধ্যে আমি ছাঁচ দিয়ে দেবো। এই দেখো, এটা ছাঁচের প্যাকেট কিনতে পাওয়া যায়, ওটা রেডিমেড দিয়ে দেবো। ছাঁচটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। এবার একটু লেবুর রস দিয়ে দেবো আর একটু রোস্টেড জিরে পাউডার দিয়ে দেবো। এবার আর কি, খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে নোনতা স্বাদের ছাতুর ঘোল। যেটা মিষ্টি স্বাদের টক দই দেওয়া, ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে নেড়ে নেবো আর অল্প লেবুর রস দিয়ে দেবো। ব্যাস, এবার সব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল এটা মিষ্টি স্বাদের ছাতুর ঘোল। তোমাদের যেই টেস্টটা পছন্দ সেইভাবে বানিয়ে ফেলো। এই গ্লাসটাই হলো মিষ্টি স্বাদের ছাতুর ঘোল আর এই বড় কাপটাই হলো নোনতা স্বাদের ছাতুর ঘোল। দুটোই খেতে খুব টেস্টি, মিষ্টিটাও খেতে খুব ভালো হয় আর নোনতা স্বাদেরটাও খেতে খুব ভালো হয়। এই গরমে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবতটা মিষ্টি হোক বা নোনতা হোক, দুটোই খুব আরামদায়ক। আমরা সবাই জানি যে ছাতুর কত বেনিফিট। আর কি, যেই স্বাদটা পছন্দ সেই স্বাদের বানিয়ে খেয়ে নাও।